TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমার সাথে ক্যামেরায় রয়েছে রানী। আর আমরা আরও একবার পাড়ায় পাড়ায় পুজোর লড়াইতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণুপুর অনামি ক্লাব দুর্গাপুজো কমিটির একদম মণ্ডপ প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন আপনারা পেছনে খুঁটির কাজ চলছে। যেমন রথযাত্রায় শুরু হয়ে গেছে প্রতিবার উপরে তার কাঠামোর কাজ, আর এখন মাঠের চতুর্দিকে বাঁশ ছড়িয়ে রয়েছে, কারণ বান্ডালের কাজও। আর শেষ মুহূর্তের সমস্ত ব্যবস্থা এখন আপডেট করা হচ্ছে। এই কাজ তো চলতেই থাকবে, আর সাথে চলতে থাকবে আমাদের নিজস্ব কাজ নিয়ে, যেখানে আজ আমরা উপস্থিত হয়েছি আজ পাড়ায় পাড়ায় পুজোর লড়াই খেলবার জন্য। কিন্তু তার আগে ক্লাবের কি থিম রয়েছে কথা বলে নেব ক্লাবের সদস্যদের সাথে। দাদা, আপনার নাম? সৌরিশ বসু। সৌরিশদা, আপনাদের ক্লাব অনামি সংঘ এবছরের পুজোর থিম কি আছে? আমাদের এবার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের তৈরি করা হচ্ছে। কতদিন আগে এরকম চিন্তা ভাবনা করেছেন যে এরকম একটা বৃন্দাবনের মতো জায়গার একটা পবিত্র মন্দিরের অনুকরণে? মোটামুটি আগের বছর দশমীর পর থেকে আমরা এই চিন্তাধারাটা শুরু করে দিয়েছিলাম, কারণ এত বড় পুজো তার একটা আয়োজনের ব্যবস্থা থাকে, অ্যাডের ব্যবস্থা, সব কিছুর জন্যই মোটামুটি এক বছর আগে থেকে আমরা এটা চিন্তাধারাটা তৈরি করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি একটা বড়সড় উপস্থিতি রয়েছে, ছোট থেকে বড় সকলে, সবার কি সমানভাবে যোগদান রয়েছে? হ্যাঁ, সবাই সমানভাবে যোগদান রয়েছে। সবাই ছোটদের খুব ইন্টারেস্ট পুজোর প্রতি, মেয়েদেরও প্রচুর, আমাদের ছেলেপেলে, জুনিয়র সিনিয়র সবাই একত্রিতভাবে পুজোটা করা হয়। আপনারা যে এই যে চেষ্টা করছেন একটা ভালো পুজো উপহার দেওয়ার, কীরকম আশাবাদী যে সাধারণ মানুষ ঠিক কতটা নিতে পারবে, আর কীরকম এখানটা ফুটফল হবে? আমাদের মাঠে দীর্ঘদিন ধরেই লোক জমাগম প্রচুর পরিমাণে হয়। এবছর আশা করছি পুরো ডিস্ট্রিক্ট এবং বাইরে থেকেও আশা করছি লোকজন আসবে। এই যে আপনাদের আশা যে এত লোকের সমাগম এখানে হবে, সেই যে এত লোক এলে তার যে একটা সিকিউরিটি রয়েছে, সেই বিষয়ে আপনারা কতটা কি অবগত রয়েছে? সিকিউরিটির ব্যাপারে প্রশাসনকে আমরা অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে, প্লাস আমাদের সিকিউরিটি আলাদাভাবে নেওয়া হবে, এবং ভলেন্টিয়ার আমরা সবাই আছি, ক্লাবের সমস্ত ছেলেপেলে আছে, যাতে কোনো জনগণের কোনো রকমভাবে প্রবলেম না হয়, তার জন্য আমরা কমিটি পুরোপুরি। পুজোর আপনাদের উদ্বোধন কবে হচ্ছে? পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায়। তবে আপনারা জানতেই পারলেন পঞ্চমীর সন্ধ্যাবেলায় কিন্তু এই ক্লাবে আপনাদের পুজোর অনুষ্ঠানের একদম উদ্বোধন হয়েই যাচ্ছে। পর্দায় আপনারা দেখছেন চরক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াই। আর তবে দেরি না করে, যে পারপাসে আমাদের আজ আসা এখানে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই পাওয়ার্ড বাই চরক স্কয়ার হসপিটাল, আমরা কিন্তু এর পরবর্তীতে চলে যাব প্রশ্ন উত্তরের পালায়। কি সবাই রেডি তো? এটাকে তো শারদোৎসব বলা হয়। এই শারদোৎসব বা এই অকাল বোধন কে শুরু করেছিলেন? হাত তুলবে, কেউ মুখে উত্তর দেবে না। বেশ, এসো ওর হাতটা সবার আগে আমার চোখে। আগে তোমার নাম শুনি। অনামিকা ওরাও। অনামিকা, প্রশ্ন শুনেছো এই শারদীয় উৎসব অকাল বোধন কার হাত ধরে শুরু হয়েছিল? রামচন্দ্র। একটা জোরে হাততালি হোক, সবাইকে উত্তরটা শুনলো। অনামিকার হাতে আমরা তুলে দিচ্ছি চরক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের আজকের বিকেল বেলার প্রথম প্রশ্নের প্রথম উত্তরের প্রাইজ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কি জানতে আজকে এরকম একটা কিছু অনুষ্ঠান হতে চলেছে এখানে? না। আর এরকম একটা প্রাইজ পেয়ে কেমন ভালো লাগছে? খুবই ভালো লাগছে, মজা লাগছে না? তাহলে অনামিকা তো একটা প্রাইজ পেয়ে মন খুশি হয়ে সাইডে দাঁড়িয়ে পড়লো। এবার আসতে হবে পরবর্তীতে আর কে প্রাইজ নেবে, সামনে থেকে পেছন থেকে। দেবী দুর্গার কটি হাত শুনি আগে, এমনি শুনি। 10টা হাত। তো সেই 10 হাতে কটা কি কি অস্ত্র আছে, কে থাকে, কে বলতে পারবে? ত্রিশূল, সুদর্শন চক্র, গদা, আর শঙ্খ, আর তীর-ধনুক। হ্যাঁ, ঠিক একদম। পদ্ম। হ্যাঁ, বজ্র। আচ্ছা, এত চেষ্টা করছে ও, আমার কি করা উচিত? ওর চেষ্টাটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। ওকে সামনেটাকে নেবো আমরা। চলে আয়, জোরে হাততালি হোক শুভ্রাংশুর জন্য। আজকে চরক স্কয়ার হসপিটাল প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াইতে একদম ভালো উত্তর, সবাই মিলে উত্তর দিয়েছে। সবাই ভেঙে
ভেঙে নেবে, ঠিক আছে? কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। হ্যাঁ, ক্লাসে পড়িস? 7। বেশ, দুর্গা পুজোর নবপত্রিকা হয় 9টি উদ্ভিদ দিয়ে, কলা গাছের মধ্যে জড়িয়ে। সেই 9টি উদ্ভিদের নাম কে বলতে পারবে? কলা, অশ্বত্থ, তারপরে কচু, হলুদ, আর মানকচু, অশ্বত্থ। কলা, কচু, হলুদ, অশ্বত্থ, হ্যাঁ, মান 5টা হলো। আর বেল 6টা। হ্যাঁ, আর হচ্ছে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা চোখের সামনেই থাকে, অপরাজিতার মালা দিয়ে শেষে দেওয়া হয়, নবপত্রিকায় যায়। ধান আর দুটো আছে, হলুদ হয়ে গেছে, দুটো আছে। জয়ন্তী, আর একটা বাকি আছে না, একটু ভাবো। একদম একদম সবার জোগাড়ে উত্তরটা নিলাম, তাহলে তাই কি? জোরে হাততালি হোক। এর হাতে আর রানীর মেয়ের হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আজকের পুরস্কার। একটা জোরে হাততালি হোক। কি নাম তোমার? ঋত্বিকা। পরবর্তী প্রশ্ন খুব সহজ, ভীষণ সহজ, তাই দুটো প্রশ্নকে আমি কম্পোজ করছি একসাথে, রাইট? ঠিক আছে, আমরা সন্ধি পুজোর কথা জানি। সন্ধি পুজো কখন হয়, তার কতক্ষণ সময় লাগে? অষ্টমী পুজো শেষ হয়, তারপরে 24 মিনিট ধরে ওটা চলে একদম, তারপরে নবমীর শেষে 24 মিনিট ধরে, টোটাল 48 মিনিট। একদম সঠিক উত্তর, ভীষণ ভালো উত্তর দিয়েছে। একটা জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। এক্স্যাক্টলি এই উত্তরটাই আমি চেয়েছিলাম। বনশ্রীদির হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের আজকের পুরস্কার, তার দাও প্রাপ্ত। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভাবতেই পারিনি, খুবই আনন্দ লাগছে, বলা যাবে না। আচ্ছা, এইটা বলো যে আমরা আজ যে এখানে এসেছি, এই যে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, এই যে কনসেপ্টটা, এটা কেমন? খুব সুন্দর। তারপরে আমি এখানে এসেছিলাম নাচ শিখতে, ওই দাদা বললো এখানে আসতে, তা শুনে আমার তো ভীষণ এক্সাইটেড, চলে এলাম। আমার খুব ভালো, আরো আনন্দের ব্যাপার। প্রশ্ন যখন একটু আগে আমরা করেছিলাম সন্ধি পুজো নিয়ে, ঠিক আছে, সেই সন্ধি পুজোকেই প্রসঙ্গ করে নিয়ে আরেকটা প্রশ্ন করি। হয়ে যাক তাহলে। এটাও ভীষণ কিন্তু সহজ প্রশ্ন। সন্ধি পুজোতে মা দুর্গাকে আমরা চামুন্ডা রূপে পুজো করি। এই চামুন্ডা কোন কোন অসুরকে বধ করেছিল? দেখি কে হাত তোলে। ভাবো ভাবো, নামটা ভাবো। আমি এই কারণে আগে বলে দিলাম, যে বলেছে সে বলবে না শুধু। চন্ডমুন্ড। আচ্ছা, কি করা উচিত আমাদের? একটা জোরে হাততালি দেওয়া উচিত। দারুণ, ব্রাভো ব্রাভো ব্রাভো, দারুণ। ঋষভের হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজো লড়াই। দেখা একটু মেমোরি হিসাবে ওর হাতে একটি কাপ। কেমন লাগছে বল? ভালো লাগছে। আসলে ওরা তো ছোট, বলতে গিয়ে অনেক সময় গুলিয়ে ফেলে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু বিষয়টা ভীষণ ভালো। আজকালকার ছোট ছেলে মেয়েরা এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই শাস্ত্রকে ভুলে যায়নি, আর আমিও ভুলে যাইনি। 5টা প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে অ্যান্সার দিয়েছে। আমি ভাবছি একটা বোনাস কোশ্চেন করব। হ্যাঁ হোক, বোনাস কোশ্চেনটা হয়ে যাক। কি বোনাস কে নিবি? তোরা নিবি না? তোরা কে নেবে? আমার বাবা কিন্তু জিতে গেল মনে হয়, 3টে হয়ে গেছে না? প্রথমেই বলবো যে সবাইকে, বিশেষ করে বিষ্ণুপুর অনামী ক্লাবের পক্ষ থেকে মুর্শিদাবাদবাসী, বহরমপুরবাসী সকলকে শারদীয়ার আগাম প্রীতি শুভে অভিনন্দন। সবাইকে বলবো আমাদের এই পুজোতে আসার জন্যে, এবং আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করছি মানুষের শুভ বুদ্ধি সম্পূর্ণ হোক। আর বিশেষ করে সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করছে, জেলা প্রশাসন যেভাবে সাহায্য করছে, বিজ্ঞাপন দাতা থেকে আরম্ভ করে যেরকম টিভি 24 বাংলা,
এরকম কিছু বৈদ্যুতিক যারা টিভি মাধ্যম আছে যেভাবে আমাদের প্রচার করছে, তা আগামী দিন খুবই ভালো সাড়া পাবো। এবং অনামী ক্লাব সবসময় রক্তদান থেকে শুরু করে, বাল্যবিবাহ থেকে শুরু করে, ডেঙ্গু থেকে শুরু করে যা যা মানে আপনার বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা শিবির থেকে সব কিছু করার জন্যে সবসময় প্রস্তুত থাকে। সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।